একটা হরিণ বিরাট বড় জঙ্গলে চলে এসেছিল এবং সেখানে আসার পর সে ভাবছিল যে এত বড় জঙ্গলে আমাকে হয়তো আর কেউ শিকার করতে পারবে না। তো হরিণ জানতো না যে জঙ্গল যতই বড় হোক না কেন বাঘের চোখে এলে বাঘ তাকে শিকার করবেই। তো গাইস, আজকের যে ভিডিও টপিক সেটা আপনারা অলরেডি আমার ভিডিওর থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কী নিয়ে কথা বলতে এসেছি। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলটাতে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো গাইস, আজকের ভিডিও টপিকটা হলো বাংলার সবথেকে বড় সুপারস্টার, বাংলার কিং, বাংলার বক্স অফিস কিং এবং ঘাটালের 3 বারের সাংসদ সুপারস্টার দেবকে নিয়ে। তো গাইস, সুপারস্টার দেব ঘাটালের 10 বছরের সাংসদ অলরেডি ছিল, এটা আপনারা জানেন, এবং তৃতীয়বারের জন্য কিন্তু তিনি এমপি হয়ে উঠেছেন। এটা কিন্তু ঘাটালের মানুষের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই হয়ে উঠেছেন। তো এখানে ঘাটালের মানুষজনের কাছে এই বেঙ্গল টাইগারকে কিন্তু অনেক রকমভাবে ছোট করার একটা পরিকল্পনা করা হয়েছিল। রীতিমতো যেভাবে অ্যাট্যাক করা হয়েছিল ইডি দিয়ে, সিবিআই দিয়ে, এবং তার ইমেজটাকে যেভাবে নষ্ট করার একটা পরিকল্পনা করা হয়েছিল, এটা কিন্তু কম বেশি আপনারা সকলেই জানেন। তারপরেও কিন্তু এই মানুষটাকে যখনই কোনো নিউজ চ্যানেল ইন্টারভিউ নিয়েছে এবং জিজ্ঞেস করেছে যে অমুক নেতা আপনাকে এটা বলে গেছে, তখন তিনি শুধু উত্তরে একটা কথাই বলেছেন যে এই সমস্ত প্রশ্নের উত্তর একদিন জনতা দেবে, ঘাটালের মানুষজন দেবে। আমি যদি কাজ করে থাকি তাহলে ঘাটালের মানুষজন অবশ্যই আমাকে ভোট দেবে। এবং তিনি ভোট প্রচারে গিয়েও একটা কথাই বলেছেন প্রত্যেকটা পাবলিককে যে যাকে ভালো লাগবে ভোটটা আপনারা তাকেই দেবেন। এরকম কটা রাজনীতিবিদ আছে আমাদের পশ্চিমবাংলায়, এবং পুরো ভারতবর্ষ জুড়ে আপনি এরকম একটাও রাজনীতিবিদ দেখাতে পারবেন? তবে এই মানুষটাকে দেখে কিন্তু রাজনীতি শেখার দরকার আছে অনেক নেতাদেরই, এবং এই মানুষটাই কিন্তু রাজনীতির একটা বদল চাইছে, বদল আনার চেষ্টা করছে, এবং আশা করি আগামী দিনে দেবদা সাকসেস হবে। তো দেবদা অলরেডি তৃতীয়বারের জন্য এমপি হয়েছেন এবং এটা আপনারা সকলেই জানেন। তো এখানে দেবদাকে রীতিমতো অ্যাট্যাক করা ছিল ইডি সিবিআই দিয়ে, এটাও আপনারা সকলেই জানেন, কিন্তু দেবদা কখনোই কোনোরকমভাবে মুখ খুলেনি। দেবদা জয়ী হয়েছেন এবং আশা করি দেবদা ঘাটাল মানুষের জন্য আরও ভালো ভালো কাজ নিয়ে আসবেন, যাতে ঘাটালের মানুষজন দেবদাকে মনে রাখে। এবং দেবদাকে ঘাটালের মানুষজন অলরেডি আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যার কারণে কিন্তু দেবদা আজকে তৃতীয়বারের জন্য এমপি হয়ে উঠতে পেরেছেন, এবং এটাকে ঘাটালের মানুষের দেবদার কাছে একটা অফুরন্ত ভালোবাসা, এবং আজকের এই ডেটটা কিন্তু দেবদার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এবং দেবদা আমার মনে হয় 2024-এর পর থেকে দেবদা ঘাটাল মানুষের জন্য আরও আপ্রাণ চেষ্টা করে যাবে এবং অক্লান্ত পরিশ্রম করে যাবে তাদেরকে ভালো রাখার জন্য। তো আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা সকলেই জানেন হিরণ চ্যাটার্জি যেভাবে দেবদাকে অ্যাট্যাক করেছিল, বা বিভিন্ন দিক থেকে দেবদাকে যেভাবে অ্যাট্যাক করা হচ্ছিল, এটা আপনারা সকলেই জানেন, কিন্তু দেবদা জয়ী হয়েছে এবং দেবদা এখনও পর্যন্ত হিরণের সম্বন্ধে কোনো রকমের কোনো নেগেটিভ কথাবার্তা বলেনি। তবে হিরণ জানতো না, মানে আপনাদেরকে আমি গল্পর শুরুতেই, মানে ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি একটা গল্প বললাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো হিরণ জানতো না যে এখানে দেবদা তাকে স্বীকার করে নেবে, কারণ এখানে গত 10 বছর ধরে দেবদার রাজত্ব চলে। তো ভাই, দেবদা আসলেই বক্স অফিস কিংয়ের সাথে সাথে শুধু সিনেমা জগতের কিং নয়, দেবদা এখন হচ্ছে রিয়েল সুপারস্টার, এবং দেবদাকে বহু সংখ্যক মানুষ ভালোবাসে, এবং দেবদার যে রোড শো সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, কারণ এই মানুষটা সকলের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু রাস্তায় নামে, এবং এই মানুষটা যেদিকে যাচ্ছে সেদিকে ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে। এবং আগামী দিনে দেবদাকে মনে রাখবে ঘাটালের মানুষজন, এবং দেবদা আশা করি এমন কিছু কাজ করে যাবে যেটার জন্য ঘাটালের মানুষজন দেবদাকে মানে লাইফ টাইম মনে রাখবে, মরণের আগে পর্যন্ত। তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেবদার তৃতীয়বারের এমপি হওয়া নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।